আজকের ভিডিওতে আমরা তরলের যে যান্ত্রিক গুণাবলী এই পরিচ্ছেদের আমরা কিছু গাণিতিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম যে প্রশ্নটি হলো, এখানে বলেছে দুটি পাতলা গোলাকার চাকতি, এদের ব্যাসার্ধ যথাক্রমে 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। এদের একটি তরলের মধ্যে একই গভীরতায় রাখা হলো। এদের উপর ঘাতের অনুপাত নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা চিত্রের সহকারে প্রশ্নটি দেখব, তারপর গাণিতিক সমাধান করব। তো মনে করি এটি একটি পাত্র, এটি তরলে পূর্ণ করা আছে। তো এর মধ্যে দুটি চাকতি আছে, গোলাকার চাকতি। এই এক চাকতি, এই একটা চাকতি। ঠিক আছে? তো মনে করি এই চাকতিটা বলেছে তরলের যে উপরিতল মুক্ত তল তার থেকে একই গভীরতায় আছে। তো মনে করি এই যে গভীরতায় আছে। ঠিক আছে। তো এদের ব্যাসার্ধ, এই ছোট চাকতির ব্যাসার্ধ R1 = 3 সেন্টিমিটার, আর এটার ব্যাসার্ধ হচ্ছে R2 = 4 সেন্টিমিটার। তো আমরা জানি যে এই গভীরতায় কোনো তরলের উপর চাপ চাপ P হবে H ρ G, যেখানে H হলো গভীরতা, আর তরলের ঘনত্ব হলো ρ, আর G হলো অভিকর্ষ ত্বরণ। তো ঘাত F হবে P × এ হলো যে তলের হবে তার ক্ষেত্রফল। তাহলে এখানে দু রকম চাকতি আছে। তো এই উম, এই চাকতির জন্য ক্ষেত্রফল হবে A1 = πr1², মানে হবে π3²। আর এই চাকতির জন্য, বড় চাকতির জন্য ক্ষেত্রফলটা হবে A2 = হবে πr2², মানে হবে π4²। তো এদের ঘাতের অনুপাত আমাদের নির্ণয় করতে হবে। তো ঘাতের অনুপাত F1/F2 হবে πr1² / πr2²। তো এখান থেকে আমাদের পাই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আসবে R1/R2² 3/4² হবে 9/16। তো এদের ঘাতের অনুপাত F1:F2 হবে 9:16। এরপর আমরা পরের কোশ্চেন দেখব। তো এখানে বলেছে একটি শঙ্কু আকৃতির পাত্রের উচ্চতা h, এটিকে রো ঘনত্বের একটি তরল দ্বারা পূর্ণ করা হলো। অভিতরণ জি হলে পাত্রের তলদেশের যে কোনো বিন্দুতে চাপের মান।
তো মনে করি এই একটা শঙ্কু আকৃতির, তো এর উচ্চতা হচ্ছে এইচ। তো আমাদের এই তলের উপর যে চাপ সেটা নির্ণয় করতে হবে। তো এটা তরলের মধ্যে দুর্বলতা আছে, যেটার তলের থেকে দুর্বলতা এইচ। তো আমাদের তরলের চাপের ফর্মুলা পি ইকাল টু রো জি এইচ। তো এক্ষেত্রে আমাদের তরলের যে তলের উপর যে চাপ নির্ণয় করতে তার ক্ষেত্রফলের উপর কোণ নির্ণয় হয়। এখানে হচ্ছে আমাদের চাপ শুধুমাত্র তরলের ঘনত্ব, অভিকর্ষজ ত্বরণ এবং কোন গভীরতা নির্ণয় তার উপর নির্ভর করে। তো এই তলের উপর চাপ হবে পি ইকাল টু রো জি এইচ। তৃতীয় নম্বর কোশ্চেন এখানে বলেছে একটি ট্যাঙ্কে এইচ উচ্চতা পর্যন্ত জলপূর্ণ আছে। জলের তল থেকে এইচ গভীরতা একটি ছিদ্র করা হলো। ওই ছিদ্র দিয়ে যে জল নির্গত হবে তার অনুভূমিক পাল্লা নির্ণয় করতে হবে। তো মনে করি এই একটা পাত্র তরল দ্বারা ভর্তি আছে। তো এর মুক্ত তলের যে তরলের গভীরতা সেটা হলো ক্যাপিটাল এইচ। এবার এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে তরল এইভাবে প্রবাহিত হচ্ছে। এই যে এই বিন্দু থেকে তরলের এর গভীরতা হচ্ছে স্মল এইচ। তো আমাদের প্রশ্নতে বলে যাচ্ছে এই তলের ছিদ্র থেকে যেখানে পর্যন্ত এই যে মাটিতে মানে স্পর্শ করবে এর যে দূরত্ব এটা নির্ণয় করতে হবে। এবার এখান থেকে তলের মুক্ত তল থেকে এই ছিদ্রের যে দূরত্ব এটা হবে এইচ মাইনাস এইচ, স্মল এইচ ক্যাপিটাল মাইনাস মাইনাস স্মল এইচ। তো আমরা জানি যে কোনো ছিদ্র দিয়ে যে তরল প্রবাহিত হবে তার গতিবেগের ফর্মুলা হচ্ছে মুক্ত পৃষ্ঠ থেকে নির্গত তরলের গতিবেগ ভি ইকাল টু হবে রুট ওভার 2g এইচ মাইনাস স্মল এইচ। তো মনে করি তরলটা এইদিকে নির্গমন হচ্ছে। তো এর দুটি উপাংশ থাকবে, একটা অনুভূমিক উপাংশ একটা ভার্টিক্যাল উপাংশ। তো অনুভূমিক উপাংশটা হলো ভি, এই ভি। আর উলম্ব যে গতিবেগ এর হচ্ছে ইউ ইকুয়াল টু জিরো হবে, কোনো গতিবেগ থাকবে না। এবার এখানে আহ অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করছে যেটা নিচের দিকে ক্রিয়া করছে জি। তো মনে করি এই তরলটা টি টাইমে ছিদ্র থেকে বেরোনোর পর টি টাইমে এসে মাটিতে স্পর্শ করবে। টি টাইম, টি সময়ে মাটিতে স্পর্শ করবে।
তাহলে এখানে আমরা ইকুয়েশন থেকে লিখতে পারি, আমি উপর দিকের গুলোকে পজিটিভ ধরছি, নিচের দিকের গুলোকে নেগেটিভ ধরছি। তাহলে এখানে লিখতে হচ্ছে মাইনাস এইচ ইকাল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এবার এখানে আহ, উলম্ব গতিবেগ শূন্য, তাহলে আমরা এখান থেকে পাবো এইচ ইকাল টু হাফ জি টি স্কোয়ার। তো টি ইকাল টু হবে √/2 এইচ বাই জি। তো টি সময়ে আমার মাটিতে পৌঁছাবে। তো এই অনুভূমিক গতিবেগের জন্য টি সময়ে যে দূরত্ব যাবে সেটাই হবে এক্স। তাহলে আমরা লিখতে পারি এক্স ইকাল টু ভি ইন্টু টি। তো এখান থেকে আমরা পাচ্ছি ভি এর মান আমরা জানি √2g(h - h). তা এখানে আসছে 2g(h - h) ইন্টু √2h/g। তো এখানে জি জি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমাদের অ্যান্সার হবে 2 × √h ইন্টু H। তো অনুভূমিক পাল্লা হবে 2 × √h - H। আর দুটি জলবিন্দু ভূপৃষ্ঠে যে প্রান্তীয় বেগ নিয়ে পড়ে তার অনুপাত হলো 4:9। তাদের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করতে হবে। তো প্রান্তীয় বেগ হলো 4:9। তো প্রান্তিক বেগ v1/v2 ইকাল টু হলো 4/9। এবার আমরা জানি প্রান্তিক বেগের ফর্মুলা বেগ ভি ইকাল টু হবে 2/9 r² রো এস মাইনাস রো জি ডিভাইড বাই মিউ। এখানে আর হলো গোলকের ব্যাসার্ধ, আর রো হলো গোলকের ঘনত্ব, আর রো এস হলো গোলকের ঘনত্ব, আর রো হলো তরলের ঘনত্ব, জি হলো প্রকাশিত ত্বরণ, আর মিউ হলো সান্দ্রতা গুণাঙ্ক। তো এখানে যদি সবগুলো অপরিবর্তিত থাকে, শুধুমাত্র আমরা কিন্তু হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু r²। অন্য প্যারামিটার যদি কমন হয় তাহলে রো ভি ইকাল টু প্রপোর্শনাল টু r²। তো এখান থেকে আমরা লিখতে পারি যে v1/v2 ইজ ইকাল টু r1² বাই r2²। এটা 4/9। তো এখান থেকে হলো r1/r2 হোল স্কোয়ার 4/9 এর হোল স্কোয়ার 4/3 4/9। সরি, এখানে প্রান্তিক বেগের অনুপাত দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে r1/r2 is √v1/v2 √4/9 4/9। তাহলে এখান থেকে হবে 2/3। তাহলে ব্যাসার্ধের অনুপাত r1:r2 ইকাল টু হবে 2:3।
নেক্সট প্রশ্ন, এখানে বলছে ধারারেখা প্রবাহ উচ্চতা শীর্ষ এইচ হলে বেগ শীর্ষ চাপ চিহ্ন নির্ণয় করো। তো ধারারেখা প্রবাহের ক্ষেত্রে যদি ধারারেখা প্রবাহ হয়, তাহলে আমরা সেখানে বার্নৌলি উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো। তো বার্নৌলি উপপাদ্যের থেকে বার্নৌলির উপপাদ্য হলো P1/ρg প্লাস হাফ P by ρg প্লাস হাফ স্কোয়ার/2g প্লাস এইচ ইকাল টু ধ্রুবক। সো এইচ উচ্চাসিত দেওয়া হলো, তাহলে এটা হলো চাপ শীর্ষ, আর এটা হলো বেগ শীর্ষ। এখানে বলেছে আহ, নলের এ বি সি অংশের নলের এ বি ও সি অংশের প্রস্থ যথাক্রমে 25 সেন্টিমিটার স্কোয়ার, 5 সেন্টিমিটার, 35 সেন্টিমিটার, কোন অংশে জলের বেগ সর্বাধিক হবে? তো এখানে আমরা ধারাবাহিকতা সমীকরণ ব্যবহার করে প্রশ্নটির সমাধান করব। তো আমাদের এই একটি নল আছে, এ বি সি তিনটে নল। ঠিক আছে? তো ধারাবাহিকতার সমীকরণ আমরা জানি, আহ, ধারাবাহিক যদি তরলের গতিবেগ ভি হয় এবং প্রস্থচ্ছেদ এ হয়, তাহলে আমরা জানি যে ভি ইন্টু এ ইকাল টু হবে ধ্রুবক। একে যদি আমরা কে ধরি, তাহলে ভি ইকাল টু আমরা লিখতে পারি K/A। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভি এর মান ভি এর মান বেশি হবে যখন এর মান কম হবে, কারণ ভি এর সঙ্গে এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তো এখানে এ পোর্শনের ক্ষেত্রফল হচ্ছে 25 সেন্টিমিটার স্কোয়ার, আর বি এর ক্ষেত্রফল হচ্ছে 5 সেন্টিমিটার স্কোয়ার, সি এর ক্ষেত্রফল হলো 35 সেন্টিমিটার স্কোয়ার। হ্যাঁ। আহ, হুম, তো বি এর এখানে ক্ষেত্রফল সব থেকে কম, সেজন্য বি পোর্শনের তরলের গতিবেগ সব থেকে বেশি হবে। নেক্সট কোশ্চেন হলো, সমষ্ণ অবস্থায় আর ব্যাসার্ধের একটি সাবানের বুদবুদকে 2R ব্যাসার্ধের একটি বুদবুদে পরিণত হলো, তাহলে সাবান জলের পৃষ্ঠ টান টি হলে ব্যয়িত শক্তির পরিমাণ নির্ণয় করো।
তো আগে একটা বুদবুদ ছিল যার ব্যাসার্ধ আর, একে বড় করে আর এক ব্যাসার্ধ করা হলো, 2r করা হলো। তো এক্ষেত্রে সারফেস এরিয়া S1 ইকাল টু হবে 4πr², আর এর জন্য সারফেস এরিয়া S2 ইকাল টু হবে 4π2r এর হোল স্কোয়ার। তো ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে S2 - S1 ইকাল টু হবে 4π2r এর হোল স্কোয়ার মাইনাস 4πr²। তো এখান থেকে যে 4π কমন নিয়ে তাহলে আসবে এখানে 4r² মাইনাস r²। এখানে তাহলে আসবে, আমরা পাবো সমাধান করে 12πr²। তো এইবার এটা বুদবুদ, সেজন্য এর পৃষ্ঠ টান দুটো তলের উপর ক্রিয়া করবে। কারণ যদি একে যদি এভাবে কাটা হয় তাহলে আমরা দুটো তল পাবো। তো এই তলের জন্য টি, এই তলের টি, টোটাল হলো 2t। সারফেস টেনশন যদি টি টি হয় তাহলে পৃষ্ঠ শক্তি হবে, পৃষ্ঠটান শক্তি 2t ইন্টু যে ক্ষেত্রফল বৃদ্ধি এ। তো এখান থেকে আমরা পাচ্ছি 2t × 12πr²। তো সমাধান করলে আমরা 24πr²t। তো এই অধ্যায় আজকের ভিডিওতে শেষ করলাম, এবং পরের ভিডিওতে আমরা পরের অধ্যায় নিয়ে আলোচনা করব।